কথা বলবো একটা কালজয়ী অডিও ক্যাসেট যেটার নাম ছিল পথে এবার নামো সাথী। ক্যাসেটটা তোমাদের সামনে দেখাই। এই যে পথে এবার নামো সাথী, হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের আধুনিক বাংলা গানের একটা মিক্স ক্যাসেট, যেটা কিনা এইচএমভি কোম্পানির থেকে বেরিয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় আর লতা মঙ্গেশকরের বেশ কিছু হিট হিট গান এর মধ্যে বিশেষভাবে সংকলিত করা রয়েছে। তো চলো আজের ক্যাসেটটা রিভিউ করা যাক। ক্যাসেটের প্রথমেই ছবিটা দেখো, লতা মঙ্গেশকরের কত সুন্দর হাসি মাখা একটি মুখ, এবং হেমন্ত মুখোপাধ্যায় তার নিজের গাম্ভীর্য সমেত এক পাশ থেকে একটা কত সুন্দর ছবি। আর বিশেষ করে পুরো থিমটা দেখো ব্ল্যাক কালারের রয়েছে, যার জন্য ক্যাসেটটা দেখতে সব থেকে ইউনিক লাগছে, বা এটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, তখনকার দিনের বাংলা গানের দম ছিল, এখনো রয়েছে, কিন্তু তখনের দিনের বা সবাই বলে যে সেই যুগটা ছিল একটা স্বর্ণালী যুগ, স্বর্ণ যুগের গান এগুলো। তার জন্য অনেকেই বলে এগুলো স্বর্ণ যুগের গান। যুগটারই নাম দেওয়া হয়েছে স্বর্ণযুগ। মানে চিন্তা করতে পারা যায় যে গানগুলো কত সুন্দর ছিল, বা তখনকার দিনের যাই বলো গান, সিনেমা বা মিউজিক জগতের যাই কিছু হোক, সব কিছুই খুব সুন্দর হতো। আবার সিনেমার ক্ষেত্রে বলতে গেলে মহানায়ক উত্তম কুমার আর মহানায়িকা সুচিত্রা সেনের কথা আসে, সে কথাগুলো ভুলানো যায় না। তো আজকের ক্যাসেটের মধ্যে রিভিউয়ের কথায় আসি। এখানে পথে এবার নামো সাথী লেখা রয়েছে, এখানে একটা নাম লেখা রয়েছে, ওটা আমি দেখাচ্ছি না, কারণ এটা হয়তো আগে যার কাছে ছিল তার নাম হতে পারে। ক্যাসেটের গানগুলো: পথে এবার নামো সাথী, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। তারপরের গানটা আমার কাছে ভালো লাগে, নাম তার মোছা গেল না। তারপরের গানটা আরও ভালো, এবং তারপরের গানটা তার চেয়েও ভালো। অর্থাৎ ধীরে ধীরে আমার ফেভারিট গানগুলো হয়ে আসছে। এই পথে এবার নামো সাথী গানটা ডুয়েট গান বোধ হয়, দাঁড়াও দেখছি। না, নয় বোধ হয় ডুয়েট গান এটা। দে দোল দোল দোল। তো ওটার কথায় পরে আসছি, আগে প্রথমের কথাগুলো বলে দিই। এই গানটা আমার মোটামুটি লাগে, তার চেয়ে একটু ভালো লাগে এটা, এবং এটা ফেভারিট। এটা তার চেয়ে ফেভারিট, আবার এটা হচ্ছে তার চেয়েও ফেভারিট। অতএব ধীরে 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 আমার ভালো গানগুলো হয়ে আসছে, মানে আমার পার্সোনালি যেটা চয়েস সেটা বলে আসছি। আর এটার প্রথমে হেমন্ত মুখোপাধ্যায় এবং তারপরে লতা মঙ্গেশকরের ছবি দেওয়ার একটাই কারণ, যে প্রথমের এই সাইডে হেমন্ত মুখোপাধ্যায়ের গানগুলো রয়েছে এবং দ্বিতীয় সাইডে লতা মঙ্গেশকরের গানগুলো রয়েছে। লতা মঙ্গেশকরের গানগুলোর মধ্যে সবগুলোর মধ্যে আমার ভালো লাগে ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। তারপরের গান, মানে এর পরের ফেভারিট গান যেটা, সেটা হচ্ছে বাদল কালো ঘিরল গো, ও গো মা গঙ্গা, মা গো মা গঙ্গা। ওই গানগুলো খুব সুন্দর। একটা গানও আমি বলতে পারবো না যে আমার কাছে ফেভারিট নয়, সবগুলোই ফেভারিট, কিন্তু এই গানগুলো একটু বেশি ভালো লাগে। এই যে বললাম যে এর থেকে এটা ভালো, এর থেকে এটা ভালো, এরকম করে করে হয়েছে। তো ক্যাসেটের মধ্যে আমার সব থেকে একটা ইউনিক ডিজাইন ব্ল্যাক থিমে রয়েছে। লতা মঙ্গেশকর তার নিজের হাসিমাখা ছবি প্রদর্শিত করেছেন, হেমন্ত মুখোপাধ্যায় তার নিজের গাম্ভীর্যতাকে ধারণ করে রেখে একটা ছবি প্রদর্শিত করেছেন। দ্বিতীয়ত অরিজিনাল ক্যাসেট এটা, এই যে মাস্টার ক্যাসেট। মাস্টার ক্যাসেট বলতে পরবর্তীকালে এই গানগুলো যদি কোনো ব্ল্যাঙ্ক অডিও ক্যাসেট বা ফাঁকা অডিও ক্যাসেটে যদি কোনো কেউ ভর্তি করতো বা রেকর্ডিং করতো, তাহলে যে জায়গা থেকে সোর্সটা নিত, বা ওই ব্ল্যাঙ্ক অডিও ক্যাসেটে রেকর্ডিং করার জন্য তো গানটা তো কোথা থেকেও নিতে হবে। তো তখন এই সকল ক্যাসেটগুলো থেকে গানগুলো প্লে করে ওই ক্যাসেটে রেকর্ডিং করা হতো ব্ল্যাঙ্ক ক্যাসেটে। অতএব এইগুলো অরিজিনাল ক্যাসেট।
আর ব্ল্যাঙ্ক ক্যাসেটে রেকর্ড হয়ে গেলে সেগুলোও শুনতে ভালো লাগতো। এখনকার দিনের মোবাইলে রেকর্ড করার মতো রেকর্ড নয়, সেগুলো মেশিনের মধ্যে এখান থেকে হেড টু হেড, সেটা মেশিনের ব্যাপার, যেরকম থাকে সেরকম রেকর্ড হতো। আবার রেকর্ডেরও দুই রকম অপশান ছিল, একটা নর্মাল স্পিডে আবার হাই স্পিডের। সেগুলো না হয় পরে কোনো একদিন বলা যাবে। তো আজকের যেটা বলছিলাম সেই টপিকে আসি ফিরে। ক্যাসেটের মধ্যেও লেখা রয়েছে এইচএমভির লোগো, সিরিয়াল নাম্বার, দ্য গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, তারপর কপিরাইটের জিনিসপত্র সব কিছু লেখা রয়েছে। হেমন্ত মুখোপাধ্যায় মূল কথায় লেখা রয়েছে, এই দিকে দেখো লেখা রয়েছে লতা মঙ্গেশকর। যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে হেমন্ত মুখোপাধ্যায়ের গানগুলো প্রথম সাইডে রয়েছে, লতা মঙ্গেশকরের গানগুলো তারপরের সাইডে রয়েছে। গানগুলোর নাম সমেত সব কিছু লেখা রয়েছে। আমি ক্যাসেটটা প্রথম কেনার পর এই সাইডটা দেখো একটু বাজিয়েছিলাম, মানে শেষ গান পর্যন্ত হয়তো এসেছে, কিন্তু তারপরে আর শোনা হয়নি। প্যাকিংয়ের ডেট দেওয়া আছে কি দেখছি, সেটা দেওয়া নেই। আর এসটা এখানে 18 টাকা দেওয়া হয়েছে, তখন 18 টাকারও মূল্য ছিল। মানে নিশ্চয়ই চিন্তা করতে পারছো যে কতদিন আগের হতে পারে ক্যাসেট তৈরি হওয়াটা। 1989 সাল লেখা রয়েছে। এরপর এটা কিসের মানে এই তো প্যাকিংয়ের সাল দিয়ে রয়েছে, 6 মাসে 1989। তো এই সময়ে ক্যাসেটটা তৈরি হয়েছিল। এখানে দেখো লেখা রয়েছে ওই গানের লিস্ট, কে গানের কথাগুলো লিখেছিল, কে কে সুরগুলো করেছিল, তাদের ডিটেলস দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে পথে এবার নামো সাথী, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আধুনিক বাংলা গান। এক মানে এ সাইড, দুই মানে বি সাইড, এরকম ভাবে লেখা রয়েছে। এইচএমভি's মিউজিক মেইল, তারপর একটা কিছু লেখা রয়েছে। এটা আমি কি মানে কি লেখা রয়েছে আমি এটা বুঝতে পারছি না, তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে বলো। গানগুলো দেখি। প্রথমের গানগুলো রয়েছে পথে এবার নামো সাথী, কথা সুরে সলিল চৌধুরী, বন্ধু তোমার পথের সাথীকে, কথা মুকুল দত্ত, সুর হেমন্ত মুখোপাধ্যায়। নাম তার মোছা গেল না, কথায় ছিল মিল্টু ঘোষ আর সুরে ছিল হেমন্ত মুখোপাধ্যায়। মনের জানালা ধরে, মনের জানালা ধরে এই গানটা পরে আবার কভার করেছিলেন শ্রীকান্ত আচার্য। তো ওই ক্যাসেটটাতে শ্রীকান্ত আচার্যের এই গানটা রয়েছে, মনের জানালা ধরে। ক্যাসেটটার নামই ওইটা রাখা হয়েছিল এবং কভার ভার্সনটা শ্রীকান্ত আচার্য ছিল। পরে গান আসি, তো পুরো ক্যাসেটের মধ্যে এই গানটা আমার বেশি ফেভারিট। দে দোল দোল দোল, লতা মঙ্গেশকরের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় ডুয়েট গেয়েছিলেন, কথা সলিল চৌধুরী, সুর হৃদয়নাথ মঙ্গেশকর। দে দোল দোল দোল, তোল পাল তোল, ওই গানটা এখন তোমরা ইউটিউবে সার্চ করে সব গানগুলো পেয়ে যাবে, কিন্তু অডিও ক্যাসেটে শুনে যে অনুভূতি সেটা আর অডিও ক্যাসেট ছাড়া কোথাও পাওয়া যাবে না। চাকাগুলো ঘোরা, রিল এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, সাথে সাথে এই কার্ডগুলো দেখা, এগুলো তো মোবাইলের মধ্যে সেরকমভাবে পাওয়া যায় না। এই যে আমি হাতে ধরে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি, ক্যাসেটটা যে নেড়ে চেড়ে দেখাচ্ছি তোমাদের, আবার কোনো কোনো ভিডিওতে ক্যাসেটটা আমি প্লে করে দেখাই, এই অনুভূতিগুলো বা 90s যে অনুভূতিগুলো এগুলো তো পাওয়া যায় না এখনকার দিনে। লতা মঙ্গেশকর দুই সাইডের মধ্যে গানটা রয়েছে ওগো মা গঙ্গা, মাগো মা গঙ্গা। গানটা খুব সুন্দর, কথা হচ্ছে সলিল চৌধুরী, সুর হচ্ছে হৃদয়নাথ মঙ্গেশকর। খুব সুন্দর গান। কি যে করি দূরে যেতে হয়, কথা ও সুর সলিল চৌধুরী। সলিল চৌধুরীর আমি একটা এই কয়েকদিন আগে ভিডিও দেখলাম ইউটিউবে, মানে আমি সার্চ করছিলাম আশা ভোসলের কিছু জীবন কাহিনী সম্বন্ধে, তিনি যদি কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন। তো ডিডি বাংলার থেকে সলিল চৌধুরী কথা বলছিলেন আশা ভোসলের সঙ্গে, সেরকম একটা ইন্টারভিউ পেলাম ইউটিউবে। তো সেখানে দেখলাম সলিল চৌধুরীকে, আর সলিল চৌধুরীর আশা ভোসলের সঙ্গে যে কথা বলছিলেন সেগুলোও দেখলাম, পুরো ভিডিওটা দেখলাম। আশা ভোসলে তার নিজের জীবন কাহিনী সম্বন্ধে বলছিলেন। তা যাই হোক,
আমি তখন ভিডিওতে প্রথম দেখলাম, এর আগে ছবি একটা দেখেছিলাম সলিল চৌধুরীর, তো তার আগে সেরকমভাবে চিনতাম না, কিন্তু তারপরে ওর সম্বন্ধেও জানতে আমার ইচ্ছা হলো। তো তারপর ধীরে ধীরে চিনলাম, এই যে এখানেও সুরে এবং কথায় দুখানি দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে অপরূপা অপরূপা, মূল রচনা ও সুর হচ্ছে ভূপেন হাজারিকা, বাংলা রূপান্তর হচ্ছে মিন্টু মুখোপাধ্যায়। কিছু তো চাহিনি আমি, এই গানটা আমার বি সাইডের মধ্যে খুব ভালো লাগে। তার থেকেও ভালো লাগে ভালো করে তুমি চেয়ে দেখো। ধীরে ধীরে মানে ফেভারিট গানগুলো হয়ে আসছে এদিকেও এদিকেও। কিছু তো চাই না আমি, এতেও সলিল চৌধুরী আছে কথাতে, মানে গানটা পুরোপুরি লিখেছেন সলিল চৌধুরী, সুরটাও করেছেন সলিল চৌধুরী। সাথে সাথে ভালো করে তুমি, কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর ভূপেন হাজারিকা। পুজোর সময় তখনকার দিনে এই গানটা খুব বাজতো, খুব বাজতো। বাদল কালো ঘিরল গো, কথা সলিল চৌধুরী, সুর হৃদয়নাথ মঙ্গেশকর। এই গানটা খুব সুন্দর, মানে বাদল দিনে এই গানটা খুব সুন্দর লাগে শুনতে। বিশেষ করে যদি হয়তো কোনোদিন বৃষ্টি পড়ছে, সেরকম বিদ্যুতের ঝলকানি নেই বা মেঘলা আবহাওয়া রয়েছে, তখন এই সকল বর্ষার গানগুলো, এই বাদল কালো ঘিরল গো, বা বলতে পারো যে আরতি মুখোপাধ্যায়ের টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, এই গানটা, বা হিন্দি গানের মধ্যে বলতে পারো অভিজিৎ ভট্টাচার্যের তেরে বিনা একটা অ্যালবাম। তো সেই সকল অ্যালবামের গান, এই বাংলা আধুনিক গান, এগুলো শুনতে খুবই ভালো লাগে। বৃষ্টির দিনে বৃষ্টির গান, মেঘলা আবহাওয়ার দিনে ভালো একটা গান, সেটা তো শুনতে অবশ্যই ভালো লাগে। বাকি গানের জগতে যারা আছে বা যারা গান প্রেমী বা গান বেশি একটু পছন্দ করে, গান সম্বন্ধে জানতে ইচ্ছা হয় যে এই গানটা কীরকম হলো, গানটা কে গেয়েছে বা সুর কে করেছে, কথা কে লিখেছে, এগুলো যারা জানতে চান, আমার পার্সোনালি বলতে চাই এটা একটা ভালো জিনিস। তো আজকের ক্যাসেট রিভিউটা তোমাদের কীরকম লাগলো তোমরা বলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্টে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ক্যাসেটের রিভিউ নিয়ে আমরা প্রতিদিন চেষ্টা করি ভিডিও দেওয়ার, কিন্তু আমাদের তো একটা আপডেট দেওয়াই রয়েছে যে 7 দিনের মধ্যে একটা ভিডিও আসবেই, তার বেশি হলে কোনো অসুবিধে নেই, কিন্তু 7 দিনের মধ্যে একটি ভিডিও আসবে এই চ্যানেলে। আর আমি পার্সোনালি চেষ্টা করি প্রত্যেক দিন একটা করে ভিডিও তৈরি করার, তবুও চেষ্টা করে যাই যতটা সম্ভব এই নস্টালজিয়া যুগগুলো তোমাদের সামনে তুলে ধরা, ক্যাসেটগুলোর মধ্যে বিভিন্ন গল্প যে লুকিয়ে আছে সেগুলো বলা, ক্যাসেট সম্বন্ধে যারা বেশি ভালোবাসো এই ক্যাসেটগুলোকে, এখনকার যারা নিউ জেনারেশন তাদেরও এই জিনিসগুলো দিয়ে পরিচয় করিয়ে দেয়া, এগুলো খুবই দরকার। ডিজিটাল যুগে যেরকমভাবে স্পটিফাই, ইউটিউব বা জিও সাবন, যেখান থেকেই বলো, গানের যেখান থেকেই বা যেরকম প্ল্যাটফর্ম বলো, যেখান থেকে গান শোনো না কেন, অডিও ক্যাসেট থেকে গান শোনার অনুভূতি সেটা পুরোপুরি আলাদা ওর থেকে। একটা ইনলি কার্ড হাতে দেখা, আর ক্যাসেট ঘোরানো, নিজে ক্যাসেটটা প্লেয়ারের মধ্যে লাগানো, প্লে সুইচ অন করা, সাথে সাথে কিছুক্ষণ ঘোরার পর আওয়াজটা বের হওয়ানো, ক্যাসেটের মধ্যে হালকা হয়তো কিছু জায়গা ছড়ে থাকলো, সেই জায়গাটার ক্যাসেটের আওয়াজটা একটু আলাদা আসা, এই সকল অনুভূতিগুলো অন্য অন্য জায়গা থেকে পাওয়া যায় না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।